এই যে তার লেখাপড়া শুরু করার আগে 3টা সবক দিল। 1 নম্বরে আগডুম বাগডুম গোড়াডুম সাজে, 2 নম্বরে হাট্টিমা টিম টিম, 3 নম্বরে ওই দেখা যায় তাল গাছ হয়ে আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরসা। বিবেক থাকলে বুদ্ধি থাকলে বলুন তো দেখি, এই 3টা কবিতার মধ্যে একটা কবিতার মধ্যেও কি আল্লাহর নাম আসেনি? আসতে কইলেন যে আছে, আরো জোরে কোন আছে? এই হাট্টিমা টিম টিম আগডুম বাগডুম আর ওই দেখা যায় তাল গাছ, এই কবিতাগুলির মধ্যে কি আল্লাহর নাম আছে? এই জোরে বলেন আছে? নাই। কিন্তু বাবার আমার বন্ধুর আমার পক্ষান্তর আপনার ছেলেটাকে যদি কাজ করি নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেন, আবেজিয়া মাদ্রাসায় যদি ভর্তি করে দেন, ওই হুজুরেও আপনার ছেলের 3টা সবক দিবে। 1 নম্বরে সবক দিবে, ও ছেলে পড়ো, আমার সাথে আপনারাও পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 1 নম্বর সবক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলুন তো দেখি, বুঝে থাকলে আউযু বিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে না নাই? শুধুমাত্র আল্লাহর নাম না, আউযু বিল্লাহর মধ্যে শয়তানের নামও আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আগে আছে আল্লাহর নাম, পরে আছে শয়তানের নাম। এখন ছেলেটা জিজ্ঞাসা করে, হুজুর আউযু বিল্লাহর অর্থ কি? ওস্তাদ সুন্দর করে বলেন, আউযু বিল্লাহর অর্থ হলো আমি আশ্রয় চাই, মুক্তি চাই, পানা চাই। আল্লাহ কার কাছে আমি পানা চাই? ওস্তাদে বুঝায় আমি আল্লাহর কাছে পানা চাই। তাই আল্লাহর নাম আউযু বিল্লাহর মধ্যে আছে না নাই? আছে না নাই? এবার হুজুর বলে মিনাশ শাইতানির রাজিম। হুজুর কার থেকে পানা চাই, কিসের থেকে পানা চাই? আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে মুক্তি চাই। মিনাশ শাইতানির রাজিম, পথভ্রষ্ট শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। তাহলে একদিকে আল্লাহর নাম আর একদিকে শয়তানের নাম আউযু বিল্লাহর মধ্যে আছে না নাই? এবার ছেলেটা যদি বুদ্ধিমান হয়, উস্তাদকে যদি জিজ্ঞাসা করে, উস্তাদ বলুন তো দেখি আল্লাহ আমার কি, আল্লাহ আমার কে, আল্লাহ আমার কি হয়, আর শয়তান কে, শয়তান আমার কি হয়? ছেলেটা যদি বুদ্ধি করে জিজ্ঞাসা করে, সাথে সাথে ওস্তাদ উত্তর দিবে, শোনো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। ও আমার ছাত্র তুমি শোনো, আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করো, আল্লাহ তোমার কি হয়? তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, তাহলে আল্লাহ তোমার বন্ধু হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা অলি বলতে মনে করি পিসাব। অলি শব্দের অর্থ শুধু পিসাব না, অলি শব্দের অর্থ হলো বন্ধু, অভিভাবক, গার্জিয়ান। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর বান্দা উস্তাদে ছাত্রকে শিখিয়ে দেয়, বাবা শোনো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস করো, আল্লাহকে যদি এক বলে তুমি মানো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার বন্ধু হইয়া যায়। তুমি আল্লাহর বন্ধু, আল্লাহ তোমার বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ছেলেটা যদি জিজ্ঞাসা করে, হুজুর শয়তান কে, শয়তান আমার কি হয়? সাথে সাথে ওস্তাদ সুন্দর করে উত্তর দিয়ে বুঝায়, শোনো, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু। তাহলে আউযু বিল্লাহর মধ্যে দিয়া আল্লাহ হলেন বন্ধু, শয়তান হলো শত্রু। আউযু বিল্লাহ পড়তে যে আপনি আপনার বন্ধুকে চিনতে পারলেন, আপনার শত্রুকেও চিনতে পারলেন। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার বন্ধুকে চিনতে পারেন, আপনি যদি আপনার শত্রুকে চিনতে পারেন, বলুন তো দেখি কোনো বেয়াকুব কি কোনো দিন শত্রুর কাছে যেয়ে বসে শত্রুর কাছে কিছু চায়?
শত্রুর কাছে যে বসে না, শত্রুর কাছে কিছু চায় না, কিন্তু পক্ষান্তরে আল্লাহ হলেন বন্ধু। সমস্ত পৃথিবীর মানুষ বন্ধুর কাছেই চায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই গেল বাবা 1 নম্বর সবক। তাহলে 1 নম্বর সবকের মধ্যে আমরা 2টা নামের পরিচয় পেলাম। 1 নম্বর হলো আল্লাহ, 2 নম্বর হলো শয়তান। আল্লাহ হলো আমাদের বন্ধু, শয়তান হলো আমাদের শত্রু। জোরে বলেন কথা কি বোঝা যায়? জোরে বলেন কথা কি বোঝা যায়? তাহলে বন্ধুর দাম বেশি না শত্রুর দাম বেশি? বন্ধু প্রিয় না শত্রু প্রিয়? বন্ধু যদি আমাদের প্রিয় হইতো, আমরা যদি সত্যিকারে আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করে আল্লাহর প্রিয় পাত্র যদি আমরা হইতে পারতাম, তাহলে একটা লোক 1 ওয়াক্ত নামাজ ছাড়ার কথা ছিল না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? তাহলে আমরা আল্লাহকে বন্ধু মুখে মুখে স্বীকার করি ঠিক, কাজে কর্মে শয়তানকে বন্ধু মানি। শয়তানকে বন্ধু মানার মানে যারা নামাজ পড়ে না তারা, শয়তানকে বন্ধু মানে যারা রোজা রাখে না তারা, শয়তানকে বন্ধু মানে যারা তারা ঘুষ খায় তারা, শয়তানকে বন্ধু মানে যারা সুদ খায় তারা, শয়তানকে বন্ধু মানে যারা জিনা ব্যভিচার করে তারা, শয়তানকে শত্রু মানে যারা মদ খায় তারা, জুয়া খেলে তারা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ও আমার বাবাজিরা, বন্ধুরা, তাইলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই এবং আমি আমার নিজেকেও শুধরাতে চাই। শয়তানের প্রবঞ্চনায় পরে জীবনে যত পাপ করেছি, তখন পাপ করতে যখন শয়তান প্রবঞ্চনায় করেছি, তখন শয়তান ছিল আমার বন্ধু। আর আল্লাহর কাজ যখন করেছি তখন আল্লাহ ছিল আমার বন্ধু। আমার জীবনে এ ধরনের কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে, আল্লাহর কাছে আজকে তওবা করব। আজকে থেকে কোনো দিন শয়তানের কথা মতো আর কোনো অন্যায় কাজের সাথে লিপ্ত হব না, গুনার কাজের সাথে লিপ্ত হব না। আল্লাহর কথা অনুযায়ী আজ থেকে কোরআন মানবো, হাদিস মানবো, ইসলামের পক্ষে থাকবো। কারা কারা রাজি আছে একটু আল্লাহকে হাত জাগায় দেখাই। নারায়ে তাকবীর। কিছু লোক হাত উঠাইতে দেরি করছে। কারণ কি জানেন? আমি দেখছি যে এই কয়জনে এইভাবে অন্যদিকে তাকাই লইছে, এই কজন খেয়ালও করে নাই। আমি হাত উঠাইতে বলছি কি জন্য, এইটাও বোঝে নাই। কথা বলেন ঠিক কিনা? আবার আমি বলি, হাত উঠাইতে বলছি শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের কথা অনুযায়ী শয়তানকে বন্ধু বানাইয়া এতদিন অন্যায় কাজ করেছি। আজ থেকে শয়তানের মুখে লাথি দিয়া শয়তানকে আমি আর বন্ধু বানাবো না, আল্লাহকে বন্ধু বানাবো। যতদিন জগতে টিকে থাকি ততদিন পর্যন্ত আল্লাহর বন্ধু হয়েই জীবনযাপন করব। কারা কারা রাজি আছি হাত জায়গায় আরেকবার আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। ও আমার বাবাজিরা, বন্ধুর তাহলে 1 নম্বর সবকের মধ্যে আল্লাহর নাম পাইলাম, বন্ধুর নাম পাইলাম, শয়তানের নাম পাইলাম, শত্রুর নাম পাইলাম। জোরে বলেন ঠিক কি ঠিক না? শয়তান বন্ধুকে চিনে দেওয়ার পরে, শত্রুকে চিনে দেওয়ার পরে যদি কেউ শত্রুর কাছে যায় ইচ্ছা কইরা, সে ব্যক্তি নাফরমান ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? ও আমার বাবারা, বন্ধুরা, মাদ্রাসায় 2 নম্বরে সবক দেয়, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলেটায় যদি জিজ্ঞাসা করে হুজুর বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি, সাথে সাথে ওস্তাদ বুঝিয়ে দেয়, পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করলাম। বলুন তো দেখি, তাহলে বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে না নাই? 3 নম্বর সবক, যখন আউযুবিল্লাহ পারে ছেলেটা, বিসমিল্লাহ পারে, সাথে সাথে ওস্তাদ তারে 3 নম্বরে সবক দেয়, ও আমার ছাত্র তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর সবক দেয়, পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে 3 নম্বর সবকের মধ্যে আলহামদু, সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। এখানেও আল্লাহর নাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে না নাই?
শুধু আল্লাহর নামই না, আরও তার গুণবাচক দুইটা নাম আছে, সেটা হলো আর রহমানির রহিম। তিনি হলেন দয়াময়, পরম করুণাময়, দয়ালু দাতা, এবং তিনি হলেন রহমান এবং রহিম। জোরে কোন কথা বলেন, ঠিক কি ঠিক না? তাহলে আউযুবিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে, বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে, আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহর নাম। জোরে কোন, আল্লাহর নাম আছে না নাই? আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে। ও বাবারা, বন্ধুরা, তাহলে বুঝে দেখেন, ওই যে কিল্ডার গার্ডেনে 3টা সবক নিল, একটা সবকের মধ্যে আল্লাহর নাম নাই। আর মাদ্রাসায় ঢুকে 3টা সবক দিল, 3টা সবকের মধ্যেই, কথা বলেন না, 3টা সবকের মধ্যে আল্লাহর নাম আছে। বলুন তো দেখি, মাদ্রাসায় আসলে আল্লাহকে চিনতে পারে না আল্লাহকে ভুলে যায়? জোরে বলেন, আল্লাহকে চিনতে পারে? জোরে বলেন, ঠিক কিনা? এইভাবে এই ছেলেটা আউযুবিল্লাহ থেকে শুরু করলো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার পরে এই ছেলেটাকে দিল কায়দা, কায়দা পড়ার পরে ছেলেটাকে দিল সিপারা, সিপারা পড়ার পরে ছেলেটাকে দিল আলিফলাম, আলিফলাম পড়ার পরে সবক দিল কোরআন। জোরে বলেন, ঠিক কিনা? এই যে কোরআনের সবক দিল, 1টি বছর, 2টি বছর, 3টি বছর পর্যন্ত এই কোরআন শরীফ ছেলেটায় সুন্দর করে দেখে দেখে পড়তে পারলো। একজন ছাত্র 3টা ক্লাস যদি পড়ে নুরানি মাদ্রাসায়, এই কাজকুরি নুরানি মাদ্রাসায় যদি 3টা বছর একটা ছেলে পড়ে, তাইলে সে কতটুকু জ্ঞান অর্জন করে আপনাদের অনেকের জানা নাই। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, 3 বছর যদি একটা ছেলে নুরানি মাদ্রাসায় পড়ে, কাজকুরি মাদ্রাসায় পড়ে, তাহলে 1 নম্বরে 30 পারা কোরআন হাফেজদের মতো দেখে দেখে দর দর করে পড়তে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে 3 বছরে পবিত্র কোরআনুল কারীমের ফজিলতপূর্ণ 7 থেকে 8টা বড় বড় সূরা মুখস্থ করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে এই ছেলেটাকে নামাজ শিখতে পারে। শুধু নামাজ শিখতেই পারে না, নামাজের মধ্যে আরকান আহকাম 13টা ফরজ আছে, 14টা ওয়াজিব আছে, সুন্নত আছে, নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। জোরে বলেন, ঠিক কি ঠিক না? 2 রাকাত নামাজ পড়তে মাসলা লাগে 60টা। কটা? 2 রাকাত নামাজ পড়তে মাসলা লাগে 60টা। আপনার মাঠের মধ্যে আছেন যারা, তারা কেউ কি পারবেন? তারা যে হুজুর, আমি 2 রাকাত নামাজ পড়তে 60টা মাসালা, কোন জায়গায় কোন মাসলা আছে আমি 2 রাকাত নামাজ পড়ে দেখাই দিতে পারবো? আছেন নাকি কেউ? আপনারা তো নাই। আমি আলী একবার মাওলানারা যদি বল হুজুর তাইলে আপনি দেখান, আমারও অনেকাংশে ভুল হয়ে যাবে। কিন্তু এই মাদ্রাসায় 3য় জমাতে যেই ছেলেটা পড়ে, এই ছেলেটাকে যদি বলেন 2 রাকাত নামাজ 60টা মাসালা সহকারে পড়ে দেখাও, এই ছেলেটা 2 রাকাত নামাজ 60টা মাসালা সহকারে আজকের এই মাঠের মধ্যে এখন পড়ে দেখাইতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, 5 ওয়াক্ত নামাজ তো শিখলই। 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতে কেমনে হয় তাও শিখলো। আজকে এশারের নামাজ আমি উপরে পড়েছি মাদ্রাসার তলেবুল ইলমদেরকে নিয়ে, আমি মনে মনে চিন্তা করলাম ওরা আমাকে ইমাম বানাইতে চাইছিল। আমি বললাম না, আজকে আমি ইমামতি করব না। আজকে যারা পবিত্র কোরআনুল কারীম খতম করে যারা পাগড়ি নিবে, তাদের মধ্যে তোমরা একজন দাঁড়াও, আমি একজন কোরআনে হাফেজের পিছে নামাজ পড়তে চাই। একজন কোরআন হাফেজ সুন্দর করে দাঁড়িয়ে, নামটা আমি জিজ্ঞাসা করি নাই, জানিও না, সুন্দর করে তেলাওয়াত করে আমাকে 4 রাকাত নামাজ পড়ানো, আমাদেরকে পড়ালো। ও বাবারা, বন্ধুরা গো, তাইলে বোঝা গেল এই ছেলের শুধু কোরআনই খতম করে নাই, এই কোরআন দিয়া সূরা ফাতিহা দিয়া নামাজ পড়তে হয়, এই নামাজ কীভাবে ইমামতি করতে হয় তাও শিখেছে। ধরে বলেন, ঠিক কি ঠিক না? শুধুমাত্র নামাজের ইমামতি শিখে নাই। এই ছেলেটাকে যদি বলেন, ও ছেলে তুমি তো কোরআনে হাফেজ হয়েছো, অথবা নুরানি মাদ্রাসায় 3 বছর পর্যন্ত তুমি পড়েছো, তুমি পারলে জুমার নামাজ পড়ে দেখাও। এই ছেলেরা 2টা খুতবা মুখস্থ করেছে, 2টা খুতবা মুখস্থ পড়িয়া আপনাদেরকে জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়াইয়া দিতে পারবে। শুধুমাত্র তাই না বাবাজিরা, বন্ধুরা আমার, এই যে মাহে রমজান সামনে আসতেছে, মাহে রমজানে খতম তারাবি হয় কি হয় না?
ধরে বলেন হয় কি হয় না? এই বছর যে 3টা ছেলে কোরআন খতম করেছে, ওদেরকে যদি কোনো মসজিদে ইমাম বানান, ওরা 3জনে মিলে 1 মাসে 30 পারা কোরআন শরীফ খতম কইরা খতমে তারাবি পড়াইতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না রে বাবা, আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, জানাজার নামাজ আছে না নাই? যেদিন পৃথিবীর বুকে এসেছিলেন ওই দিন আপনার জন্য আমার জন্য ডান কানে আজান হয়ে গেছে, বাম কানে একামত হয়ে গেছে। যেদিন পৃথিবীতে আসছে, আপনি আমি যখন পৃথিবীতে আসছি, এই নিয়মটা আগের মানুষে জানতো না, তারা বাইরে দাঁড়িয়ে আজান দিত। কথা বলেন ঠিক কি না? কিন্তু বর্তমানে আমরা জানিয়ে দেওয়ার কারণে এখন জানি আজান দিতে হবে ডান কানে, আর একামত দিতে হবে বাম কানে। ডান কানে আজান শুনে দিছে, একামত বাম কানে শুনে দিছে। আজানও হয়ে গেছে, একামতও হয়ে গেছে, এখন শুধু নামাজ বাকি আছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? যেই দিন আপনি পৃথিবীর বুক থেকে বিদায় গ্রহণ করে নিঃশ্বাস ত্যাগ করে যখন কবরের দিকে যাত্রা করবেন, ওই দিন আপনার আজান একামত আগে হয়ে গেছে, ওই দিন আপনার জন্য জানাজার নামাজ হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ও বাবারা, বন্ধুরা রে, এই ছেলেটাকে যদি বলেন বাবা তুমি কি জানাজার নামাজ পড়াইতে পারো, বলুন তো দেখি জানাজার নামাজ পড়াইতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? আরো জোরে বলেন পারবে কি পারবে না? শুধু পারবেই না, আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল জানাজার নামাজ পড়াইয়া দেখাইয়া দিবে। প্রধান বক্তা যখন মঞ্চে উঠবে, মঞ্চে উঠার পরে ছেলেরা এখানে জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয়, জানাজা পুরুষ হইলে কি দোয়া পড়তে হয়, মহিলা হইলে কি দোয়া পড়তে হয়, কয়টা তাকবীর দিতে হয়, কিভাবে তাকবীর দিতে হয়, নামাজ পড়ার পরে আমাদের দেশে হুজুরদেরকে জানাজার পরে হাদিয়া দেয়। হুজুরে তাড়াতাড়ি করে হাদিয়া নেয়। দেখবেন এই ছেলেরা তারাবি পড়ার পরে, এই জানাজা নামাজ পড়ানোর পরে এই ছেলেকে হাদিয়া সাধবে। ছেলে বলবে ভাইজান একটা মাসলা শোনেন, জানাজা নামাজ পড়ে হাদিয়া নেওয়া হারাম। তাহলে আমার বাবারা, বন্ধুরা, বোঝা গেল এই ছেলেটা জানাজা নামাজ পড়তে পারবে। জোরে বলেন ঠিক কিনা? আর এই ছেলেটা যদি আপনার হইতো, আর আপনি যদি ইন্তেকাল করতেন, আপনার জানাজা আপনার ছেলে পড়াইতে পারতো। জোরে বলেন ঠিক কি ঠিক না? ও বাবারা, বন্ধুরা, নিজের বাবার জানাজা নিজে পড়াইলে কতটুকু দরদ লাগে, এটা আমি আলী আকবর মেপ্তা বুঝতে পেরেছি। আপনারা কেউ বুঝতে না পারলে আমি বুঝতে পেরেছি। আমার বাবা যেদিন ইন্তেকাল করেছিল, ওই দিন আমার শ্রদ্ধাভাজন একজন উস্তাদ, যার কাছে আমি আলিফ বা তাসা লেখা শিখেছিলাম, আমার সেই উস্তাদ নশাসনের মাওলানা আব্দুল মতিন সাহেব রহমতুল্লাহ, যিনি বাহাদুরপুরের খলিফা ছিলেন, আমাদের এলাকায় পীর সাহেব নামে তিনি খ্যাত ছিলেন। এই আমার সেই পীর সাহেব ওস্তাদ আমার বাবার জানাজা নামাজে উপস্থিত হয়েছে। আমার যে শ্বশুর মাওলানা নুরুল ইসলাম সাহেব আগে মারা গেছে, উনি যদি বাইচে থাকতো সেও জানাজায় উপস্থিত হইতো। আপনারা জানেন এই যে কাকদির পীর সাহেব চিনেননি আপনার? কাকদির পীর সাহেব মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর বুক থেকে কবরে শুয়ে আছেন। আল্লাহ ওনার কবরটাকে জান্নাত বানিয়ে দেখ। জোরে বলেন আমিন। এই কাকদির পীর সাহেব আমার বাবার জানাজায় গেছে। কারণ কি? এই কাকদির পীর সাহেবের মুরিদ ছিল আমার বাবায়, খুব পছন্দের আদরের মুরিদ ছিল, যার কারণে আমার বাবার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে পীর সাহেব হুজুর আমার বাবার জানাজায় উপস্থিত হয়েছে। আমি পীর সাহেব হুজুর আর আমার ওস্তাদ দুইজনকে এক জায়গায় ডাক দিয়ে বললাম, হুজুর আমার মনটা ভাঙ্গা, আমার কাছে ভালো লাগে না। আপনারা দুইজন, আপনি আমার ওস্তাদ আর আপনি আমার বাবার পীর সাহেব, বাবার ওস্তাদ, সুতরাং আপনারা দুইজনের যে কোনো একজনে আমার বাবার জানাজা পড়াইয়া দেন। মাওলানা আব্দুল মতিন সাহেব রহমতুল্লাহ একটু রাগ করলেন। পীর সাহেব কাকদির ইসহাক সাহেব উনিও রাগ করলেন। উনি বললেন, বেটা বলো কি, তোমার বাবার জানাজা পড়ানোর মতো যোগ্যতা আমাদের নাই, কারণ তুমি যোগ্য ছেলে, জানাজা পড়ানোর উপযুক্ত ছেলে আসো। কোনো মৃত্যুর কোনো লোক যদি মারা যায়, তার নিজস্ব কোনো ছেলে অথবা ভাতিজা অথবা নাতি যদি জানাজা নামাজ পড়ানোর যোগ্য থাকে, তাহলে অধিকার তার। সুতরাং তোমার বাবার জানাজা নামাজ পড়ানোর অধিকার আমাদের নাই, জানাজা নামাজের প্রতি অধিকার হলো তোমার, তুমি জানাজা নামাজ পড়াবা।
ও বাবারা, বন্ধুরা, জীবনে শত শত মানুষের জানাজা পড়েছি, আমার মনে হিসাব করলে কয়েক হাজার মানুষের জানাজা পড়েছি, কিন্তু বাবারে কোনো মানুষের জানাজা পড়তে যায় আমার চোখে পানি আসে নাই। কিন্তু যেই দিন হুজুররা বলল তোমার বাবার জানাজা তোমার পড়াইতে হবে, আমি জানাজার জন্য দাঁড়াইলাম, বাবার বুকের দিকে যখন তাকাইছি চোখের পানি দর দর করে পড়তে আরম্ভ করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত জানাজা নামাজ পড়েছি কেঁদে কেঁদে তাকবীর দিয়েছি, কেঁদে কেঁদে কান্না সুরে তাকবীর দিয়েছি, কান্না সুরে দোয়া পড়েছি। বাবার জানাজা শেষ করাইয়া ডান দিকে সালাম ফিরেছি, বাম দিকে সালাম ফিরে অমনি মাটির মধ্যে বসে পড়েছি। আমার মনে হলো যেন আজকের জন্য চিরতরে আমার বাবা চলে যাচ্ছে, বাবা বলে আর জীবনে কোনোদিন তার ডাক দিতে পারবো না। আমার বাবার জানাজা আমি পড়াইলাম, আমার বাবা আমাকে এতটুকু উপযুক্ত করছে। সুতরাং বাবার জানাজা পড়াইতে ছেলে পড়াইলে যেই মজা, আমি পড়াইলে সেই মজা হবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনার জানাজা আপনার ছেলে পড়াইলে যেই মজা, আমি পড়াইলে সেই মজা হবে না। এজন্য বলি বাবারে, আপনার জানাজা পড়াইতে পারে এমন একটা ছেলে, আপনার জন্য মৃত্যুর সময় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে এমন একটা মেয়ে পৃথিবীর বুকে থাকা অবস্থায় একটু বানাইয়া যান। আপনি যদি আপনার মেয়েটাকে কোরআন শরীফ শিক্ষা দেন, 3 বছরে নুরানি মাদ্রাসায় যদি পড়ান, পবিত্র কোরআন শরীফ দর দর করে পড়তে পারবে। সূরা ইয়াসিন মুখস্থ থাকবে, সূরা মুজাম্মিল মুখস্থ থাকবে, সূরা আর রহমান মুখস্থ থাকবে, সূরা ওয়াকিয়া মুখস্থ থাকবে, সূরা মুলুক মুখস্থ থাকবে। এরকম 12-13টা সূরা ওর মুখস্থ থাকবে। আপনার ইন্তেকালের মুহূর্তে আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি মারা যায় ওই মুহূর্তে যদি তার সামনে তার কিনারে বসে যদি মৃত্যু যাবে, মারা যাবে, এমন অবস্থায় যদি কোনো সন্তান সন্ততি বা কেউ যদি কোরআন শরীফে সূরা ইয়াসিন তার সামনে তেলাওয়াত করে, এই আওয়াজ যদি তার কানের মধ্যে যায়, তার কোনো মৃত্যু যন্ত্রণা হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার বাবাজিরা, বন্ধুর, এমন একটা ছেলে, এমন একটা মেয়ে আপনি করে যান, যেই ছেলে যেই মেয়ে এই মাদ্রাসা থেকে পড়ানোর পর আর একটা মাদ্রাসা করবে, ওই মাদ্রাসা পড়াবো, ওই ছাত্র আবার মাদ্রাসা করবে, কিয়ামত পর্যন্ত দিন চালু থাকবে, ইসলাম চালু থাকবে, ধর্ম চালু থাকবে, কোরআন চালু থাকবে। ও বাবারা, যতদিন পর্যন্ত আপনি নিজে এলেম শিখেছেন, অন্যদেরকে শিখাইছেন, হে আবার আরেকজনে শিখাইছে, সে আবার আরেকজনে শিখাইছে, সে আবার আরেকজনে শিখাইছে, এরকম করে শিক্ষার চর্চা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী বলেন, তোমার কবরের মধ্যে ফ্লাক্সি লোড হইয়া নেকি জমা হইতেই থাকিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, 3 নম্বর হলো আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। আপনি যদি একটা নেককার সন্তান রাখিয়া যাইতে পারেন, যেই ছেলে আপনার মৃত্যুর পরে আপনার কবরের কাছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বইলা সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া, তারপর সূরা ফালাক পড়া, সূরা নাস পড়া, আল্লাহ সূরা পড়া, কয়েকবার দুরূদ শরীফ পড়া আপনার জন্য দোয়া করতেছে আর বলতেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, রব